মেদিনীপুর জেলা হাসপাতালের স্যালাইন কাণ্ডের জেরে তোলপাড় রাজ্য। ঘটনার তদন্ত করছে সিআইডি। সিআইডির একটি দল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য বিভাগ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এবার এই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ডায়মন্ড হারবারের ফলতায় এক অনুষ্ঠানে অভিষেক বলেন, গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। একটা মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়। স্যালাইন কাণ্ড নিয়ে ইতিমধ্যে বিরোধীরা পথে নেমেছে। সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে। এই নিয়ে বিরোধীদের করা আক্রমণ করেছেন অভিষেক। তিনি বলেন, আরজি কর নিয়ে তো কত কুৎসা অপপ্রচার হয়েছিল, কিন্তু কি দেখা গেল? কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল তাকে দোষী সাব্যস্ত করতে সিবিআই 5 মাস সময় লাগিয়ে দিল। সুতরাং বুঝতে হবে, কলকাতা পুলিশ সঠিক তদন্তই করেছিল। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস, যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। দিন কয়েক আগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন প্রসূতি সন্তানের জন্ম দেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন মামনি রুই দাস মারা যান। বাকি 4 জনের মধ্যে 3 জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালে বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছিল। ঘটনার পরপরই রাজ্য সরকার ব্রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিষিদ্ধ করেছে এবং ঘটনার তদন্ত ভার দিয়েছে সিআইডিকে।